আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি আমাদের আব্দুল্লাহ ভাইয়ের সাথে। উনি ক্যান্সার আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে আজ পাঞ্জা লড়ছে। এ বিষয়ে ১ নং সিন্দুরপুর ইউনিয়নের বর্তমানে সর্বস্তরের মানুষ জানে। তো শুধু জানলেই তো আর হয় না, সিন্দুরপুর ইউনিয়নের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষেরও কিছু দায়িত্ব রয়েছে। রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠন রয়েছে, ব্যক্তিগতভাবে অনেকেই সহযোগিতা দিচ্ছে। আজকে চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘ গত কিছুদিন আগে এসেছিল, ওনাকে পায়নি। আর আজ ওনারা আসছে, আব্দুল্লাহ ভাইকে পেয়েছে, ওনার সাথে কথা বলা হয়েছে। নগদ অর্থ ওনারা সংগঠনের পক্ষ থেকে দিয়েছেন এবং আমরা আহ্বান করছি যে চন্দ্রপুর তরুণ সংঘের যারা সদস্যরা তারা যেন, যাতে করে আমরা স্ক্রিনে একটি নাম্বার দিচ্ছি আব্দুল্লাহ ভাইয়ের, ওই নাম্বারটিতে সদস্যরা ওনার সরাসরি নাম্বারেই টাকা পাঠাবেন ওনাকে সহযোগিতা করার জন্য। আর আমাদের সিন্দুরপুর ইউনিয়ন, দাগনভূঞা, ফেনী, বিশেষ করে আমাদের ফেনী অঞ্চলের সকল মানুষের কাছে আমি আহ্বান করব যে ক্যান্সার আক্রান্ত আব্দুল্লাহ ভাইয়ের পাশে থাকবেন, কারণ ইনি আমাদের ভাই। মানবতায় যদি হারিয়ে যায়, হারিয়ে যাবে পৃথিবী। আমরা মানবতায় টিকে থাকতে হবে। অতএব আব্দুল্লাহ ভাইয়ের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমি আহ্বান করব, আমাদের ফেনী জেলায় অসংখ্য সংগঠন রয়েছে। আমি শুধু তরুণ সংঘকে না, আজকে ওনার পাশে যে তরুণ সংঘকে পেয়েছি, শুধু তরুণ সংঘকে না, আমি চাই ফেনী জেলার প্রত্যেকটি সংগঠন আব্দুল্লাহ ভাইয়ের পাশে এসে এই তরুণ সংঘের মতো দাঁড়াবে। উনি যাতে করে ওনার পূর্বের মতো সুন্দরভাবে উনি চলতে পারে, সুস্থভাবে চলতে পারে, আমার আপনার মতো সুস্থ থাকতে পারে, উনি যাতে করে নতুন জীবন পায়। আমরা জানতে চাই যে আপনারা ওনার যে অসুস্থতার বিষয় কিভাবে জানতে পারেন? এটা আমাদের সর্বপ্রথম জানানো হয়েছে আমাদের ফেসবুকের মাধ্যমে। উনি যে একটা নাম্বার দিয়েছিল, ওই নাম্বার থেকে, আর উনি আমাদের আত্মীয়, ওইটাতে জানার পরে তারপরে আমরা ওই দিন আসার পর ওনাকে পাওয়া যায় নাই। তারপর আমরা আজকে আসি আমরা নগদ অর্থ দিচ্ছি আর ওনার সুস্থ কামনা করি। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আমরা তো সবাই আসছি আপনার আশপাশে, এখন পর্যন্ত কোনো সাংগঠনিকভাবে কোনো সংগঠন, যেমন তরুণ সংঘ একটি সংগঠন, এভাবে কোনো সংগঠন আপনার পাশে আসছে কিনা? হ্যাঁ, আমরা মিরু ভাইকে দেখতে পেয়েছি। এভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আসছে, ব্যক্তিগতভাবে আসছে, সংগঠন থেকে তো কেউ আসে না। তো আমরা শুধু এতটুকুই বলবো, ব্যক্তিগতভাবে মানুষ আসতেছে আব্দুল্লাহ ভাইয়ের কাছে। আমরা সংগঠনগুলো কেন, একটি সংগঠন কেন করা হয়? আজকে যদি আমাদের আব্দুল্লাহ ভাই এই সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা হয়ে উনি যদি তার আজকে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, যার পরিবারে তার বাবা নেই, অসহায়, আমি উদাত্ত আহ্বান করব, আসুন ওনার পাশে আসুন, পাশে থাকুন। আমি ধন্যবাদ জানাই চন্দ্রপুর পূর্বপাড়া তরুণ সংঘকে, বিগত দিনে এসে খোঁজ খবর নিয়ে গেছে, ওনারা মোবাইলেও যোগাযোগ করেছে আপনাদের সাথে, আমিও বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি। আর সাংগঠনিকভাবে ওনারা যে দায়িত্ব পালন করছে, আজকে দেখতে আসছে, নগদ অর্থ দিয়ে গেছে এবং তাদের সদস্যদেরকে, উপদেষ্টাদেরকে, ওনাদের সম্মানীয় উপদেষ্টাদেরকে বারবার ওনারা বলে যাচ্ছে যে ওনার নাম্বারে সরাসরি তারা যেন ওনাকে সহযোগিতা করে এই মানবিক কাজে এগিয়ে আসার জন্য ওনারা ওনাদের সদস্যদেরকে তরুণ সংঘের পক্ষ থেকে বারবার অ্যালাউন্স করছে। আপনারাও আপনাদের সংগঠনকে বারবার অ্যালাউন্স করেন যাতে করে ওনার পাশে দাঁড়ায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। অবশ্যই শেয়ার করে ভিডিওটি সর্বমহলে ছড়িয়ে দেবেন যাতে করে আমাদের এই আব্দুল্লাহ ভাই অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।